শাহবাগের আন্দোলন শুরুর পর তারা প্রথম প্রতিরোধের মুখে পড়ে চট্টগ্রামে। হেফাজতে ইসলাম নামের সংগঠন শাহবাগের ব্লগারদেরকে নাস্তিক দাবি করে কাফনের কাপড় পরে প্রতিহত করার ঘোষণা দেয়। অবশেষে চট্টগ্রামের পথে কিছুদূর এগিয়েও শেষে ঢাকা ফিরে আসেন শাহবাগের ব্লগারদের নেতা ইমরান ঈদ সরকার সহ অন্যরা। এই ব্লগার সহ ধর্ম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশের দাবিতে আগামী 6 এপ্রিল ঢাকামুখী লং মার্চের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। আল্লাহর উপর পর্যন্ত তারা এই নাস্তিকবাদীরা কিভাবে দুঃসাহস করলো, এখনো করতেছে, এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আর কিছুর বিরুদ্ধে না। হেফাজতে ইসলামের মহাসচিব হাফেজ জুনায়েদ বাবুনগরী এ সময় আগামী লং মার্চকে ইমানি আন্দোলন উল্লেখ করে বলেন, লং মার্চে বাধা দিলে লাগাতার হরতাল দেওয়া হবে। আন্দোলনে বাধা আসে তাহলে আমরা তখন কঠোর কর্মসূচি ঘোষণা করব, প্রয়োজনে লাগাতার হরতালের ঘোষণা দেব। শাহবাগের ব্লগারদের ধর্মবিদ্বেষী উল্লেখ করে তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশের দাবি জানান হেফাজতে ইসলামের প্রবীণ এই দুই নেতা। ধর্ম অবমাননাকারী, রসুলের অবমাননাকারী এর বিরুদ্ধে তারা আইন করে তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে। মুফতি শফি হচ্ছেন এদেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি যাকে পবিত্র কাবাঘরের গিলাপ উপহার দিয়েছেন হারামাইন শরীফের মহাপরিচালক। তাই তার প্রতি সম্মান জানিয়ে সরকার হেফাজতে ইসলামের যৌক্তিক দাবিগুলো মেনে নেবে, এমনটাই প্রত্যাশা সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের। গোলাম মাওলা মুরাদ, দিগন্ত টেলিভিশন, চট্টগ্রাম।